देश में लगभग 100 में से 70 स्कूलों में इंटरनेट कनेक्टिविटी है। मैं बंगाल के आंकड़ा बताऊं, बंगाल में सिर्फ 16% स्कूल में इंटरनेट है। बंगाल की शिक्षा को बिना आगे बढ़ाते हुए बंगाल की विकसित करना संभव नहीं है। विकसित बंगाल नहीं होगा तो विकसित भारत भी नहीं होगा। দেশে 70% স্কুলে ইন্টারনেট রয়েছে আর বাংলায় মাত্র 16% স্কুলে ইন্টারনেট আছে। বাংলার বিকাশ ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়। কলকাতায় এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। একই সঙ্গে সরকারি স্কুলে পড়ুয়াদের এআই শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর। मित्रों, अभी हमने एआई सबमिट किया। एआई सबमिट में हम लोगों ने योजना बनाई, मोदी जी ने व्यवस्था किया है कि आने वाले 2 साल के अंदर भारत के सभी सेकेंडरी स्कूल में भारत सरकार के खर्चे पे इंटरनेट की व्यवस्था किया जाएगा, ब्रॉडबैंड की व्यवस्था किया जाएगा। हमने हमारी बच्चों को एआई आधारित शिक्षा में प्रशिक्षित करेंगे। বক্তব্যে ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা ধর্মেন্দ্র প্রধানের। তার কথায় এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করতে দেওয়া হচ্ছে না। বাংলা সরকার বাংলা ভাষায় পড়াশোনা করতে দিতে চায় না। এখানেই থেমে না থেকে শিক্ষামন্ত্রী আরও বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্র সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ এমিনেন্স বা সেন্টার অফ এক্সেলেন্সের মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়টি প্রায় 1000 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হল, দাবি ধর্মেন্দ্রর। तथ्य के आधार पर कह रहा हूं, बंगाल के स्कूलों में घट रही है। क्या ममता जी को आपत्ति है जो मां माटी मानुष का नाम पे लोगों को गुमराह करके वोट लिया था? क्या उनको मनुष्य की भाषा को पहचानना नहीं चाहिए? इस माटी की भाषा को पढ़ाना नहीं चाहिए? मातृभाषा को पढ़ाना नहीं चाहिए? यही हमारी सैद्धांतिक असहमति है। के नाम पे, सेंटर फॉर एक्सीलेंस के नाम पे जादवपुर यूनिवर्सिटी को चयन किया। भारत सरकार 1000 करोड़ रुपया अनुदान देने की दायित्व लेने के लिए कहा, नहीं, मोदी जी का नाम हो जाएगा, हमें नहीं चाहिए पैसा। जादवपुर यूनिवर्सिटी को सीओई से वंचित किया गया, इंस्टीट्यूट ऑफ एमिनेंस से वंचित किया गया। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ, কেন্দ্র টাকা দিতে প্রস্তুত থাকলেও রাজ্যের মতবিরোধের কারণেই অনেক সুযোগ হাতছাড়া হচ্ছে, বঞ্চিত হচ্ছে বাংলার ছাত্র সমাজ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এক্সপোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। পাশাপাশি অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, বাস্তবমুখী শিক্ষার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামো। ধর্মেন্দ্র প্রধান মানুষকে বিভ্রান্ত করছেন। ধর্মেন্দ্র প্রধান মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করছেন। এই রাজ্যে শিক্ষা ঠিক যেভাবে হওয়া উচিত সেইভাবেই চলছে। বাস্তবমুখী শিক্ষায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামো। রাজ্যের শিক্ষার প্রসারে খুদে পড়ুয়াদের বিনামূল্যে বই, জুতো এবং ইউনিফর্মের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এছাড়াও উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী ও তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণের সুবিধা পাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে বিজেপির হাওয়া গরমের চেষ্টা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ক্যালকাটা নিউজ।